প্রতীক্ষার অবসান, আজ থেকে শুধু কৃষ্ণনগর শাখায় নয়, বনগাঁ শাখাতেও মিলবে এসি লোকালের পরিষেবা। শিয়ালদা থেকে রানাঘাট ভায়া বনগাঁ এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর আপ ও ডাউন লাইনে চলবে মোট 4টি এসি লোকাল। শিয়ালদাহ শাখা আরও 2 নয়া রুটে এসি লোকাল। 9টা 48 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায়। অন্যদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা আসে আরেকটি এসি লোকাল। এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ। প্রথমবার এসি লোকাল ট্রেনে চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরো একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা পূর্ব রেলের। ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, এই প্রথম পেলাম। থ্যাংক ইউ সো মাচ রেলমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এটা আমরা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, আমাদের ফুলফিল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ট্রেনে যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো ছিল, তাদের উচ্ছ্বাস আরো চোখে পড়ার মতো ছিল। তারা বললেন যে এই প্রিমিয়াম সার্ভিস রাখার জন্য এই ভাড়া ঠিক আছে, তারা শুধু বলছেন যে আরো সার্ভিস চাই। অর্থাৎ যাত্রীদের চাহিদা এবং তাগিদের দিকে মর্যাদা দিতে আমাদের ভবিষ্যতে আরো ট্রেন চালাতে হবে। ডিআরএম রাজীব সাক্সেনা সাহেব অলরেডি রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছেন, আরো ট্রেন আসবে, আরো সার্ভিস চালু হবে। আমি বনগাঁ থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, মানে খুবই সুন্দর, খুব আরামি ট্রেন। আর 100 কোটি টাকা ভাড়া নিয়েছে বনগাঁ থেকে শিয়ালদা অবধি। আর এরপর যদি বনগাঁ থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয়, আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করা, যদি যত শিগগির চালু হয় খুব ভালো লাগবে আমাদের। আমরা চাচ্ছি তাড়াতাড়ি এসব হোক, আরও 2-4টে এই ট্রেন চালু হোক। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।